নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা, সেই আলোচনা আমরা করেছি। তো এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। তার আগে বলবো, এই সমীক্ষা, এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবুও পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গাতে সব দল কিন্তু নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। আপনারা দেখেছেন ব্রিগেডের সভা থেকে বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। তৃণমূলও পিছিয়ে নেই, বিজেপিও পিছিয়ে নেই। এবং কংগ্রেসের যে ভারত জোড়ো ন্যায়যাত্রা আপনারা দেখেছেন, সেই ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গে এসে গেছে এবং তাদের প্রচার চলছে। তো সেখান থেকে আমরা বলবো যে আগামী 2024-এর লোকসভা নির্বাচনে এই রাজ্য তথা এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। তার আগে আমরা একটু দেখে নেব যে 2014 সালের লোকসভা নির্বাচনের এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল। দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 46.50% ভোট এখান থেকে পেয়েছিলেন। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 31.36% ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 14.26% এবং কংগ্রেস প্রার্থী 3.87% ভোট পেয়েছিলেন। এবার দেখে নেব 2019 সালের যে ফলাফলটা হয়েছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 48.62%, যা 2014 সাল থেকে 34.36% ভোট বেশি পেয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 42.31%, যা 2014 সাল থেকে 4.19% ভোট কম পেয়েছিলেন। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 4.42%, যা 2014 সাল থেকে 26.94% ভোট কম পেয়েছিলেন। তো আমরা জনগণের কাছে কিছু প্রশ্ন করেছি, সেই প্রশ্ন কি এক এক করে সেই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। তার কি উত্তর এসেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন যে কি হতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে। প্রথম প্রশ্ন, রাজ্যে যে শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, ইডি সিবিআই তদন্ত করছে, তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন। 2024-এর লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে এই লোকসভা কেন্দ্রে। দেখুন, 52% লোক বলছেন যে হ্যাঁ প্রভাব পড়বে, আর 39% লোক বলছেন যে না, কোনো প্রভাব পড়বে না, আর 9% লোক বলছেন যে আমরা কিছু বলতে পারবো না এই ভোটে প্রভাব পড়বে কি পড়বে না। এবার দেখে নেব আমরা দ্বিতীয় প্রশ্ন। তৃণমূল অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনারা দেখেছেন যে তৃণমূলের সভা সমিতিতে এই প্রচারটা চলছে। তো তার কতটুকু প্রভাব পড়তে পারে 2024-এর লোকসভা নির্বাচনে। আপনারা দেখেছেন দিল্লিতে ধর্ণা হয়েছে, তারপর কলকাতাতে রাজভবনের কাছে ধর্ণা হয়েছে। তার প্রভাব কতটা পড়বে 2024-এর লোকসভা নির্বাচনে, তার উত্তর কি এসেছে দেখুন। 41% লোক বলছেন না, এর কোনো প্রভাব পড়বে না, আর 37% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে, আর 22% লোক বলছেন যে আমরা বলতে পারবো না এর প্রভাব পড়বে কি পড়বে না। এবার দেখে নেব তৃতীয় প্রশ্ন। 2024-এর লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান, এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম। যেহেতু লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কে প্রধানমন্ত্রী হতে পারে, যার জন্য এই প্রশ্নটা করা। উত্তর কি এসেছে দেখুন।
49% লোক বলছেন মোদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 38% লোক বলছেন আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আর 11% লোক বলছেন আমরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আর 2% লোক বলছে আমরা বলতে পারবো না। আমাদের লাস্ট প্রশ্ন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যদি জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে জয়ের সম্ভাবনা কত শতাংশ? দেখুন, তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না, যদি জুন মালিয়া প্রার্থী হয় তাহলে কি হতে পারে। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা এক এক করে দেখে নিয়েছেন। যে কটা প্রশ্ন করেছি তার উত্তর কি এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে, দেখুন যে কটা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি। কোন প্রশ্নটা? যে না, যদি এই লোকসভা কেন্দ্রে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2024-এ জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়, দেখুন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সেটা তাদের ব্যাপার। যদি হয়, দেখুন অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সম্ভাব্য প্রার্থী হতে পারেন জুন মালিয়া এই কেন্দ্র থেকে। তাহলে যদি প্রার্থী হয়, হবে এটা বলছি না, যদি প্রার্থী হয় তাহলে কি হতে পারে সেই উত্তরটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি, আপনাদেরকে দেখানো হবে সেই উত্তর। তো যদি আমরা আরেকটু পিছিয়ে যাই তাহলে দেখব 2004 সালে যদি রেজাল্ট দেখা যায় তাহলে কিন্তু এখানে ভালো একটা ফল করেছিল 2004 সালের লোকসভা নির্বাচনে। আপনারা বলতে পারেন যে সেই সময় বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল, যার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি, যার জন্য বিজেপি সেকেন্ড পজিশনে ছিল। কিন্তু যাক, তারপরে 2009, 2014, 2019-এ এসে বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে। এবার 2024-এ এই কেন্দ্র থেকে বিজেপি ধরে রাখতে পারবে কিনা সেই আসন, এবং তৃণমূল কংগ্রেস আবার ফিরে পাবে কিনা সেই আসনটা, সেটা এখন দেখার বিষয়। তো আসুন আমরা তার আগে বলবো যে দেশের অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে, তাদের সমীক্ষা বা এক্সিট পোল যেমন হুবহু মেলে না, আমাদেরটাও তেমন কিছু হতে পারে। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। এই কেন্দ্র থেকে কোন প্রার্থী জয়লাভ করতে পারে, কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে, আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। তো তার আগে বলবো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আপনাদের রেজাল্ট। আমাদের সমীক্ষায় যেটা উঠে এসেছে, 49% ভোট পেতে পারে বিজেপি, 41% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 8% ভোট পেতে পারে বামজোট, 2% ভোট পেতে পারে অন্যান্য। এটা সম্ভাব্য ফলাফল। আপনাদের মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।